এই যে আজকে এত সুন্দর নব বৃন্দাবনে সৃষ্টি হয়েছে, সেই নব বৃন্দাবনে আমরা এত ভক্তমণ্ডলী একত্রিত হয়েছি কৃষ্ণের রসামৃত পান। এখন মা হরিনামকে বলা হচ্ছে কৃষ্ণ রসামৃত। আচ্ছা, অমৃত মানে কি? অমৃত খেলে কি হয়? অমৃত খেলে কি হয় মা? অমৃত পান করলে অমৃত, যার কোনো মৃত্যু নেই। তাহলে অমৃত পান করলে যদি অমর হওয়া যায়, তাহলে যদি হরিনাম কৃষ্ণ রসামৃত হয়, তাহলে যারা হরিনাম করে তারা অমর কি? তাই তো আমরা নাম করছি, আমরা মরবো না তো? হ্যাঁ, আপনারা যে শুনছেন গোবিন্দকে ভালোবাসেন, নাম করেন, নাম শুনতে ভালো লাগে, তবে তো এখানে ছুটে এসেছে। তা আপনারা নাম শুনছেন বলে আপনারা মরবেন না তো? সবাইকে ছেড়ে যেতে হবে। তাহলে একটা কথা চিন্তা করে দেখুন, এই যে বলছে কৃষ্ণ রসামৃত, কৃষ্ণ রসামৃত, আরে বাবা অমৃত পান করলে তো অমর হওয়া যায়, কিন্তু হরিনাম যদি কৃষ্ণ রসামৃত হয়, তাহলে যারা নাম করে তারা তো অমর, কিন্তু অমর হচ্ছে না কেন? বলে মরতে আসে সবাই মরতে। এই যে বাবা মানব দেহ নিয়ে আমরা এই ধরাধামে এসেছি, এর আগে অনেকবার এসেছি মা। কতবার এসেছি গো? 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছি সাধের মানব জনম। সাধের মানব মানব জন 84 লক্ষ বারই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি। স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি যা আমি আমার চারিপাশে দেখতে পাই, সবকিছুই আমি একদিন ছিলাম। না জানি কত কাকুতি মিনতি, কত নিবেদন আবেদন করে এমন সুন্দর মানব দেহ আমরা লাভ করতে পেরেছি। ও মা, যারাই মর্তধামে জন্ম নেবে, সে পিঁপড়ে হোক, বাঘ হোক, মানুষ হোক, গাছ হোক, যাই হোক, তাকে কিন্তু মৃত্যুবরণ একদিন করতেই হবে। তাহলে হরিনামকে যে কৃষ্ণ রসামৃত বলছে, অমৃত মানে তো অমর, তাহলে আমরা অমর হব কোথায়? বলছে যারা কৃষ্ণ রসামৃত পান করবে, তাদেরকে এই মর্তধামে মরার জন্য বারবার আসা যাওয়া লাগবে না। জন্ম নিচ্ছি মরে যাচ্ছে, জন্ম নিচ্ছি মরে যাচ্ছে, এই যে জন্ম মৃত্যুর খেলা, এই খেলায় তোমাকে আর খেলতে হবে না। যদি কৃষ্ণ রসামৃত পান করতে পারো, ওই বৈকুণ্ঠ ধামে গৌর গোবিন্দ চরণের দাস হয়ে তুমি অমর হয়ে যাবে। তাই গৌর হরি 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 বল। এই পৃথিবীতে আসবে আবার মরে যাবে, এটা তোমাকে আর করতে হবে। যদি নাম করার মতো করে করো আর গোবিন্দকে ডাকার মতো করে ডাকতে পারো, ওই বৈকুণ্ঠ ধামে যেখানে আমার গোবিন্দ আছে, ওই গোবিন্দের চরণে দাস হয়ে রয়ে যাবে। কিন্তু বাবা, সবার কি আর নাম করতে ভালো লাগে? ভালো লাগে? তোমার নাম করতে ভালো লাগে? সবার ভালো লাগে? বলছি সবার ভালো লাগে? এই দিকের মায়েরা তো হ্যাঁ বলছে, তাই এখানে না কেন? আবার বলে হ্যাঁ, এক্ষুনি না বললো, আবার বলে হ্যাঁ। সবার ভালো লাগে না। আরে বাবা, সবাই যদি গৌর গোবিন্দ চরণের দাস হয়ে যাবে, হতভাগা ভাগাগুলো যাবে। সবার কপাল যদি সোনায় বাঁধানো হয়, তাহলে তো লোহার দোকানটা বন্ধ হয়ে যাবে। সবাই যদি স্বর্গে চলে যায়, নরকে কারা যাবে? নরক তো ফাঁকা হয়ে যাবে। সবার গৌর গোবিন্দ চরণ ভালো লাগে না মা। আমাদের যুগ চারটে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চারটে যুগ আছে, চারটে যুগের চারটে যুগাবতার আছে। সত্য যুগে সত্য নারায়ণ, তেতাই শ্রীরামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। চারটে যেমন যুগ আছে, চারটে যুগের যুগাবতার আছে, চারটে যুগের যুগ সাধনাও আছে। কি কি? সত্য যুগে ধ্যান, তেতাই যাগযুগ, দ্বাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরিনামৈব কেবল। হরিনামৈব নামৈব কেবল। বাবা বলছে সত্য যুগের, আপনি ভাবছেন যে আমি কেন নাম করব, ভাববেন না যে আপনি একা করছেন। প্রতিটা যুগে যুগে যত মানুষ এসেছে, প্রত্যেককে যুগ সাধনা করতে হয়েছে। সত্য যুগের মানুষ ধ্যান করত, তবে উদ্ধার পেত। ভব পারাপার হওয়ার জন্য কিছু তো করতে লাগবে। আরে পাপ রোজ করি, হ্যাঁ, কিন্তু বাবা পুণ্যও তো কিছু করতে হবে, ভালো কাজও তো কিছু করতে হবে। তো দেখুন মা, অন্যান্য যুগের আর আমাদের যুগের মধ্যে পার্থক্যটা কি? সত্য যুগের মানুষ ধ্যান করত, তা মায়েরা ধ্যান করতে পারবে? ধ্যান করতে পারবে কেন?
ধ্যান করতে পারবে না, ওই তো চোখ বন্ধ করে বসে থাকা কাজ। সংসার ত্যাগ করা লাগবে। কেন? সংসার হচ্ছে মায়ার সংসার। যতক্ষণ তোমার ভেতরে মায়া থাকবে, সংসার থাকবে, তুমি এখন চোখ বন্ধ করে একটা নির্জন জায়গায় বসো তো ধ্যান করতে, আগেই মাথায় আসবে কি রান্না করবো, কালকে অফিসে যাব, কি কাজ করব, মাথায় আসবে না। হচ্ছে না, আগে সংসার ত্যাগ করা লাগবে। কেউ সংসার ত্যাগ করবে? রাখো তোমার সাধন। তো সত্য যুগে সংসার ত্যাগ করে গুহায় গিয়ে জঙ্গলে বসে বসে ধ্যান করতে হতো, আমাদের দ্বারা হবে না। এলো ত্রেতা, ত্রেতাতে এলো যাগ যজ্ঞ। মা, সবার পক্ষে কি যাগ যজ্ঞ করা সম্ভব? আজকে এখানে একটা যজ্ঞ চলছে, কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। তা এই যজ্ঞেরই কথা যদি বলি, এই যজ্ঞটা কি সবাই করাতে পারবেন না? সবাই বাড়িতে কীর্তন করাতে পারবে? পারবে না। কারণ বাবা, এখান থেকে একটা কেন করাতে পারবে না? আর্থিক দিকটা দেখতে হবে না, সবার সামর্থ্য থাকে না। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন এসে গেল বাবা, যতই বলি টাকার পেছনে ছুটে লাভ নেই, টাকার পেছনে ছুটে লাভ নেই, সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে গেলাম আমরা। টাকা না থাকলে হবে না। এই আমাকে যদি টাকা না দিত থোড়ি না আমি আসতাম। হরি বল, হরি বল। কাউকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা স্বীকার করে নেওয়া ভালো। তাহলে বাবা, এখান থেকে প্রমাণ হলো অর্থ পরমার্থের মূল, অর্থই আবার অনর্থেরও। তো বাবা ব্যবসা করি, আজকে ব্যবসায় 200 টাকা বেশি রোজগার হয়ে গেছে। যেই না 200 টাকা বেশি রোজগার হয়ে গেছে, বাবা মনে মনে চিন্তা করছে কি করব, বেশি হয়েছে, যাই আজকে যখন ভগবান আমাকে বেশি দিয়েছে, আমি মন্দিরে কিছু দিয়ে যাই। এটা পরমার্থ সাধন। কি যাই একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়ি যাই, এটাও তোমার পরমার্থ সাধন। কিন্তু আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব কি করব, এই ভাই একটা নিয়ে চলে আয়, কি হয়তো এটাই হলো অনর্থ। অর্থ পরমার্থের মূল, আবার অর্থ অনর্থেরও মূল। এখন বাবা রোজগার সবাই করে, এখন কোন কাজে তুমি লাগাবে সেটা তোমার ব্যাপার। ওই যে বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তাই তো? ধর্মক্ষেত্র কোনটা, কুরুক্ষেত্র কোনটা? এই দেহের মধ্যে দুটোই আছে, ধর্মক্ষেত্রও আছে আবার কুরুক্ষেত্রও আছে। আমা, একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে? একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে? সব খারাপ গুণ হবে না, কোনোদিন হবে না। একটা মানুষের মধ্যে সব ভালো গুণ হতে পারে? কোনোদিন হবে না। তাহলে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মিশিয়ে আছে। এখন তোমার কাছে, তোমার বিবেকের কাছে, তোমার মানসিকতার কাছে নির্ভর করবে তুমি তোমার বেশিরভাগটা ধর্মক্ষেত্রে পূরণ করবে নাকি কুরুক্ষেত্রে পূরণ করবে। তা ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ। এবার দেখো ত্রেতা যুগের যজ্ঞ আর কলি যুগের যজ্ঞের মধ্যে পার্থক্য কি? ত্রেতা যুগে অশ্বমেধ যজ্ঞ নরমেধ যজ্ঞ হতো, এখন কলি যুগে হচ্ছে কি নাম যজ্ঞ। এই দুটো যজ্ঞের মধ্যে তফাৎ আছে, মিলিয়ে গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ গো বাবা, আপনাদের মধ্যে ছোটখাটো হোম টোম হয়তো, বাড়িতে পুজো টুজো হয়তো। হ্যাঁ গো, তোমার বাড়িতে পুজো হচ্ছে, আমাকে নিমন্ত্রণ করেছো, আমি এসেছি, এবার তোমাদের যজ্ঞ হচ্ছে, যজ্ঞে আহুতি দেওয়া হয়। এখন তুমি আহুতি দেবে, আমি তোমার ঘরের অতিথি, আমি কি তোমাকে, তুমি কি আমাকে আহুতি দিতে দেবে? দেবে না, কারণ আমি দর্শক, আমি দেখতে, আমি আমন্ত্রিত, আমি গেছি, আমি অতিথি, আমি কেন আহুতি দিতে যাব? তাহলে যে যজ্ঞ করাচ্ছে আর যিনি করছেন তার উপকার হচ্ছে, বাকিরা সব দর্শক হয়ে রয়ে গেল। কিন্তু এই কলিযুগে একটা যজ্ঞ চলছে, নাম যজ্ঞ। এখানে যারা করাচ্ছে তাদের উপকার, তারা ফল পাচ্ছে, যিনি যারা করছেন তাদের উপকার, তারাও ফল পাচ্ছে, আবার এত মানুষ শ্রবণ করছে তারাও ফল পাচ্ছে। এটাই গৌর হরি হরি হরি। তাহলে একটা যজ্ঞ থেকে কত মানুষ উপকৃত হচ্ছে। তারপরে এলো দাপর যুগ, দাপর যুগে এলো পূজা অর্চনা, কি তাই তো? আমাদের কলিযুগেও কিন্তু পূজা হয়, তাই না? দাপর যুগে যেমন পূজা হতো, কলিযুগেও পূজা হয়তো না, হয় না? এই যে মায়ের আরাধনা চলছে, তাই তো, জগদ্ধাত্রী মায়ের। এখন পুজোটা হতে পারে কিন্তু নিঃস্বার্থতা নেই। নিঃস্বার্থ পূজা আছে? নেই। বাবু বাজারে যাবি, পূজার জন্য সব থেকে যে গামছাটা ছোট হবে সেটা নিয়ে আসি, যত পচা কলা আছে বিক্রি হয়ে যাবে পুজোর সময়। যত কম জিনিস দিয়ে খরচা মেটানো যায় আর কি, কাজটা মিটে যায় যত। নিঃস্বার্থ আর কিছুই নেই। কিন্তু আমরা প্রতিদিন গোবিন্দকে বাড়িতে সেবা দিই। কি সেবা দেন তো রোজ? কি সেবা দেওয়া হয়?
জোরে বলো। দিতে যখন লজ্জা করে না, বলতে লজ্জা করছে কেন? জোরে বলো। নকুন দানা। কি দানা? নকল দানা। আসল ভক্তি নয়, সব নকল। খাবি তো খা, না হলে রই। ওমা, এখানে এতজন বসে আছি, সবার বাড়িতে গোবিন্দের জন্য নকুন দানার বাতাস অ্যাভেলেবল। তো জেলায় জেলায় নকুন দানা বাতাসা চলছে। তো বাদ দাও, চারিদিকের কথা বাদ দেবো, এই কজনের কথাই ধরি এখানে যারা আছি আমরা। তা সবার বাড়িতে যদি গোবিন্দ 1 মাস 4টে করে নকুন দানা খায়, তার কি হবে? হ্যাঁ, সুগার হয়ে যাবে। এখন এই জন্যই ভগবান তোমাদের বাড়িতে খেতে আসে, বলে গেলেই তো সেই বাতাসা না হলে নকুন দানাই দেবে, তার চেয়ে থাক বাবা, যাব না। হরিবল হরিবল। মা লাগবে না, গোবিন্দ বলছে কি লাগবে না। তুমি প্রতিদিন 11টার সময় গোবিন্দকে সেবা দাও। আমি ধরছি কথা, রোজ দাও। ধরো আজকে তুমি, তোমার কোনো প্রিয় মানুষ নার্সিং হোমে ভর্তি আছে, খুব অসুস্থ, তুমি সেখানে গেছো, বসে আছো। সেই দিন তোমার ঘরে তোমার গোপাল কি উপবাসে রয়ে যাবে? তাহলে কে সেবা দেবে? ঘরে কেউ নেই, কে সেবা দেবে? দিতে পারবে না তুমি? কেন দিতে পারবো না? দেহটা তো আছে। আরে ভগবান তো আমাকে দেহটা দিয়েছে। যেদিন পৃথিবীতে এসেছিলাম, আমি কি গোবিন্দকে নকুনদানা খাওয়া বলে 1 বস্তা নকুনদানা নিয়ে এসেছিলাম? নিয়ে তো আসেনি। কি নিয়ে এসেছি? দেহটা। একটা বস্ত্র পর্যন্ত নিয়ে আসতে পারিনি, শুধু দেহটা নিয়ে এসেছিলাম। গোবিন্দ বললে ওটাই সেবায় দাও। আমা, সেবা দেব কি করে? মাথা খারাপ নাকি? তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয়? হয় কি না? হবে না। চন্দন ছাড়া গোবিন্দ সেবা হয়? হয় না। বলে আরে হয় না তো কি আছে, তোমার দেহটা তো। আবার বলে দেহটা। আরে দেহে কোথায় পাবো এসব চন্দন তুলসী? বলছে সব আছে। তোমার মন তুলসী ভক্তি চন্দন, তোমার মন তুলসী ভক্তি চন্দন। এই চন্দন মর্দনে করে যদি একবার নয়নের বাড়ি বরিশনে করে গোবিন্দকে সেবা দিতে পারো, দিতে পারো। প্রাণনাথ আমার তোমার সেবা গ্রহণ করে। প্রাণনাথ তোমার সেবা গ্রহণ করে। দেখো বললো এই দেহের মধ্যে সব আছে। কি আছে? তোমার মন তুলসী। আর এই দেহের মধ্যে তুলসী কোনটা? মনটা। আর ভক্তির চন্দন মর্দন করো, নয়নের বাড়িটা সেবায় দিয়ে দাও। আজকে তুমি গোবিন্দকে যদি তুলসী পত্র দাও, পরের দিন কি করো? আজকে তুলসী পত্র দিলে গোবিন্দকে চরণে, পরের দিন কি করবে? ফেলে দেবো কি? সেবা করে নেবো, তুলে নিতে হবে, আবার নতুন দিতে হবে তো। আর দেখবেন 5-6 দিন পর পর চন্দন তুলসী গোবিন্দের চরণে দেওয়ার পর একটা চন্দনের প্রলেপ পড়ে যায়, সেটাকে মুছে পরিষ্কার করে দিতে হয়। হ্যাঁ গো, যে তুলসী দিলে শুকনা হয়ে যায় আবার সরিয়ে নিতে হয়, যে চন্দন দিলে প্রলেপ পড়ে যায় তাকে মুছে দিতে হয়, যে সেবার বস্তু দিলে গোবিন্দ সেবা করে না তেমন দেবো কেন? মন তুলসীটা একবার দিয়ে দেখো, ও কোনোদিন আর তোমাকে তুলে নিতে হবে না, ওটা রয়েই যাবে। একবার দিলে আর দ্বিতীয়বার দেওয়া লাগবে না, ওই একবারেতেই কাজ হয়ে যাবে। একবার যদি ভক্তির চন্দনটাকে দিতে পারো, ওই চন্দন সারা জীবন রয়ে যাবে। তাই এইভাবে সেবা দাও। কিন্তু আমরা এমন কলি হত জীব বাবা, হতভাগাজি। আমাদের কলিযুগে হরি নাম নিয়ে এলো, বললো সংসার ধর্ম ত্যাগ করা লাগবে না, কিছু করা লাগবে না, শুধু করতালি দিয়ে নাম করো। আমরা এমন হতভাগাজি বাবা, সব করি, শুধু নামের সময় হয় না, তাই না? যাকে জিজ্ঞেস করো দিদি একটু কীর্তন শুনতে যাবে, তুই বাবা সময় হয়। আবার বাবারা বলে কি, দাদা কীর্তন শুনতে যাবে নাকি? বলে দাঁড়া, আজকে রবিবার নয়, ছুটির দিন হলে একটু না হয় যেতাম। তাই তো? হ্যাঁ গো, তুমি গোবিন্দের নাম শুনতে আসবে, ছুটির দিন খুঁজছো। আর তুমি যখন বিপদে পড়ে মন্দিরে যাবে দয়াময়কে বলতে, হে দয়াময় কৃপা করো, সে যদি বলে যা আজকে তো ছুটির দিন নয়, ছুটির দিন হলে কৃপা করো, কি গো ভালো লাগবে? ব্যস্ততা তাকে দেখাতে যেও না। কেন না? তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে পুরো জগৎ সংসারটা চালায়। সে যদি তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে, তোমার জীবনটা বেহাল হয়ে যাবে। কিন্তু আমার মহাজন বলছে, যারা নাম করছো বেঁচে যাচ্ছ,
যারা নাম করছো না তাদের দুর্গতিটা কেমন হবে? মহাজন বলছে কি শোনো, নিতাই গৌর নাম আনন্দে নিধাম, যে জন নাহি কোলায় তারে, নাহি কোলায় তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। পরিষ্কার বলে দিল নরকে কারা যাবে, কারা কারা যাবে? ওমা স্বর্গে কারা কারা যেতে চাবে তো হাত তোলো দেখি। স্বর্গে যাবো ইচ্ছে আছে? কারোর ইচ্ছে নেই, সবাই নরকে যাবে। স্বর্গে যাবে না? ও যাবে, পরে যাবে, এখন যাবে না। ও মা বলে পরে যাবো, থাক। এটাই হচ্ছে গন্ডগোল। ঠাকুমা একদম ঠিক কথা বলেছে, বলে স্বর্গে যেতে সবাই চায় কিন্তু মরতে আর কেউ চায় না। বলে স্বর্গে যেতে হলেও তো মরতে হবে নাকি? বলে ওটাই তো চাই না। ভালো কিছু করতে গেলে কিছু দান, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করা লাগবে না? তো স্বর্গে যেতে গেলেও জীবনটাই দেহটাকে ত্যাগ করে যেতে হবে, যেটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। আমা তাই বলছে নরকগামী কারা হবে? নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কুলয় তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায়। তুলসীর হার না পরে যেই ছা। আমা আমরা এখানে যারা সবাই বসে আছি মানুষ তো নাকি? মানুষ তো? হ্যাঁ কি না মা বলো? মানুষ তো? মানুষ না মানুষ? এক্ষুনি বললো মানুষ, আবার বলে এখন মানুষ। ওমা মানুষের দেহ নিয়ে এসেছি কিন্তু হুঁশ আর জাগলো না, বেহুশ মানহুস হয়ে রয়ে গেলাম। আর মানহুসের ভিড়ে মানুষের বড় অভাব হয়ে গেছে। কিন্তু মহাজন বলছে যার গলায় তুলসীর মালা নাই তাকে কি দিয়ে আখ্যা করলো? বলছে তুলসীর হার না পরে যেই ছা, জমালয়ে বাস্তা, তিলক ধারণ না করে যেই জন, বৃথা এ জন্মতা। গুরু চরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আমার ব্রজধাম মানে কোন ধাম? ব্রজধাম মানে কোন ধাম? ব্রজ কোন জায়গাটাকে বলে? ব্রজ মানে ব্রজবাসী কাদেরকে বলে? হ্যাঁ বৃন্দাবনবাসী। তার মানে ব্রজধাম মানে কোন ধাম? বৃন্দাবন। বৃন্দাবনবাসী কে কে হতে চাও হাত তোলো যে বৃন্দাবনবাসী হও। বাহ, এই বৃন্দাবনবাসী হওয়ার বাসনা অনেক পূর্ণ করলে মনে আসে। তাই বলছে কি জানো, বৃন্দাবনবাসী হতে গেলে কি হতে হবে? বলছে গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। ওগো এদাস লোচনী বলে, আমি যখন বললাম যে তুলসীর হার না পরে যেই ছাড়, হয়তো যার গলায় তুলসীর মালা নাই সে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। হরি বল হরি বল। কিন্তু বাবা আমার মতো অধমার এত বড় স্পর্ধা নেই এই কথাগুলো বলবো। এই কথাগুলো বলছেন কে? তিনি তার নাম উল্লেখ করলেন কি? এদাস লোচনে বলে, পদকর্তা লোচন দাস বলছেন। এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, ওগো এই রসে যার মতি না হইবে। হ্যাঁ গো, এ রস মানে কি? মিষ্টির রস। তাহলে কি রস? নাম প্রেম রস। বলছে ওগো এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে নিতাই গৌর হরি 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 বল। তাই ভজনিতাই ভজনিতাই তোমরা ভজ ভজ নিতাই, তোমরা ভজ তোমরা ভজ নিতাই, একবার ভজ নিতাই।
তোমরা ভজ নিতা একবার ভজ নিতা হরি বল মা। আপনারা সবাই ভক্ত হয়েছেন, আমরাও ভক্ত হয়েছি, তাই তো? আমরা হয়েছি লোক দেখানো ভক্ত, লোক দেখলেই ভক্ত হই, তারপর শক্ত হয়ে যায়। হরি বল। যাই হোক, আমরা যে ভক্ত হয়েছি, আমরা কিরকম ভক্ত? সাংসারিক ভক্ত। সংসারও ছাড়বো না, আর গোবিন্দকেও ছাড়বো না। আমাদের মতো একজন সাংসারিক ভক্ত মন্দিরে গেছে। আপনারাও মন্দিরে যান, মন্দিরে গিয়ে প্রণাম করেছে, আমরা যেমন করি সেও প্রণাম করেছে। এবার প্রণাম করেই ভগবানকে বলছে, ও ঠাকুর, আমার কপালে এত দুঃখ কেন গো? আমার তোমাদের কপালে দুঃখ আছে? নেই? বাহ, সুন্দর। যাই হোক, প্রথম শুনলাম কেউ বললো আমার জীবনে কোনো দুঃখ নেই। আমা ওই ভক্ত জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, আমার কপালে এত দুঃখ কেন গো? আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? দুটো প্রশ্ন। কি? আমার কপালে এত দুঃখ কেন, আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? মহাজন বলছে, কি বলছে? ভজন নিতাই, তোমরা ভজন নিতাই, তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা ভজন নিতাই। বুঝতে পারছো কেন দুঃখ? কেন দুঃখ আছে? ভজনই তাই। তুমি মানব দেহ নিয়ে পৃথিবীতে এলে, বলে এলে, হে দয়াময়, মানবে জন্মে দাও, আমি তোমার দাস হয়ে থাকবো। সুন্দর দুটো নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব। বদন দাও, কৃষ্ণ কথা বলবো। শ্রুতিমূল দাও, কৃষ্ণ কথা শ্রবণে করব। দুটো সুন্দর হস্ত দেবে, আমি তোমার চরণে সেবা করব। আমায় দুটো চরণ দেবে, তীর্থে তীর্থে ভ্রমণে করব। ওগো, আমরা সবাই বলে তো এসেছিলাম, কিন্তু মাগো, যে কাজের জন্য দেহের সর্বাঙ্গ সাজিয়ে নিয়ে এলাম, সেই কাজ তো করলাম না। তাই বলছে, শোনো কলিরিজি, এই সংসারটা হচ্ছে গরলের সাগর। গরল মানে, আমার গরল মানে কি গো? গরল মানে বিষ। হ্যাঁ গো, সবজি দোকানে গিয়ে ওষুধ চাইলে পাবে? পাবে না। তেমন এই সংসারটা তো বিষের সাগর। এখানে কি আনন্দ পাবে, সুখ পাবে, অমৃত পাবে? পাবে না, তো বিষই আছে এখানে। শুধু দুঃখ, সুখ পাবে না, শুধু দুঃখই আছে। তাই তোমরা যদি সুখ পেতে চাও, যদি আনন্দ পেতে চাও, ওই নিতাই চরণ ধরো, ওই গৌর চরণ ধরো। কারণ তিনি হলেন অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। অনাদির আদি যিনি সর্বকারণের কারণ। ওই আনন্দের বিগ্রহের চরণ যদি ভজতে পারো, চরণ যদি ধরতে পারো, তোমার জীবনের সব দুঃখ চলে যাবে। আর তুমি ভজন নিতাই, ভজন সাধন করনি, তাই দুঃখে আছো। আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো গো? ভজন নিতাই, তোমরা ভজন নিতাই, ভজন নিতাই, ভজন। তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা তোমরা ভজলে নিতা, অগ পাবে নিতা। তোমরা ভজ নিতা তোমরা ভজ নিতা তোমরা নিতাই ভজলে, প্রাণে গোবর পাবে
ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজ প্রাণে গৌরে ভজ 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 নিতাই ভজ নিতাই ভজ গৌরে ভজ 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 নিতাই ভজ ভজে দেখো মনে জপে দেখো ভজ ভজ নিতাই ভজ ভজে দেখো মনে জপে দেখো ভজ ভজ নিতাই ভজ ওই না হরি 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 বলে তাই বৈষ্ণব হরি 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 ভজ ভজ তোমরা ভজ ভজ নিতাই ভজ গৌর ভজরে মন নিতাই ভজ কলির জীব আমরা কলিযুগে এসেছি নাম ছাড়া গতি নাই আর এই নামই তোমাকে ভবপারে পারাপার করে দেবে আজকে দুটি মহাযোগ এক কলিজীবের নাম ছাড়া গতি নাই সেই নাম আস্বাদনে সবাই একত্রিত হয়েছে আর একটা মহাযোগ কি সাধু সঙ্গ কারণ বাবা সাধু সঙ্গ ছাড়া যদি তুমি গোবিন্দ কৃপা লাভ করতে তোমাকে হয় আগে সাধু সঙ্গ করতে হবে আগে গৌর গোবিন্দ চরণ পেতে হলে ভক্ত চরণ ধুলা মাখতে হবে আজকে সেই সাধু সঙ্গ হয়েছে আবার নামও হচ্ছে তা সবাই মিলে একটু নাম গাইবে নাকি গাইতে পারবে আমার তো মনে হয় পারবে যা সব ঠান্ডা এঁটে সেটে এসেছে মনে হয় না আর নাম মুখ দিয়ে বেরোবে বেরোবে চেষ্টা করবে একবার দেখা যাক দেখি হাতগুলো বেরোয় কিনা তারপরে তো সাউন্ড বেরোবে বাহ সুন্দর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও আগে একটা বিষয় পরিষ্কার করো ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ হ্যাঁ ডাকছো আমার মনে হলো ঘুম পাড়াচ্ছ এভাবে ডাকলে সে আশা তো দূর যেখানে আছে ওখানেই ঘুমিয়ে পড়বে তা বলি ঠান্ডা কি এত পড়েছে শব্দ আর বেরোচ্ছে না দেখো মা একটা কথা হচ্ছে যেটা করবে মন থেকে করো কারণ কেউ বললো বললে আমি শুধু মুখে হরি 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 বলবো এতে কিন্তু কোনো লাভ নেই ভগবানের জন্য যেটা আমি দেব ভগবানকে দেব সেটা যেন আমার অন্তর থেকে আসে আমি কেউ আমাকে বললো বলে দাদা একটু সাহায্য করো মহোৎসবের জন্য আমি তাকে 100 টাকা দিচ্ছি আর মনে মনে ভাবছি যা আমার 100 টাকাটা চলে গেল কি যে হবে এই যে মনের মধ্যে তুমি দ্বিধাটা রেখে দেবে তোমার কিন্তু দিয়েও কোনো লাভ হবে না তাই যেটা করবে গোবিন্দের জন্য যেটা করবে সেটা মন থেকে করো হে গোবিন্দ আমি তোমাকে ডাকছি সেই ডাকার মতো যেন ডাকটা হয় সেভাবে ডাকতে পারবে সবাই মিলে পারবে তো নাকি হাতগুলো সবার উঠুক হাত উঠলে শব্দ আপনা আপনি উঠবে যার যার হাত আছে তোলো যার হাত নেই তোলার দরকার নেই না থাকলে কি করে তুলবে আর বলো ভগবান যাদেরকে হাত দিয়েছে তারা তুলুক হরে কৃষ্ণ 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 হরে হরে বাহ আরেকটু জোরে হবে হরে কৃষ্ণ সুন্দর হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে
হরে হরে